বিধানসভা ভোটের আর মাস চারেকও দেরি নেই। শাহী বৈঠকের পর ফের স্বমহিমায় দাবাং বিজেপি নেতা দিলীপ ঘোষ শুরু করছে আজকের বেঙ্গল ভয়েস। সদ্য বঙ্গ সফর সেরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় কর্মীদের দিয়ে গেলেন ভোকাল টনিক। বিধানসভা ভোটে টিকিট পাওয়ার একমাত্র চাবিকাঠি আগামী 2 মাসের পারফরমেন্স। এ রাজ্যে বিজেপির 65 জন বিধায়কের গতিবিধি যে এখন তার আতস কাছের নিচে, তারই তো ইঙ্গিত দিয়ে গিয়েছেন অমিত শাহ। লক্ষ্য একটাই, 26-এর টিকিট পাকা করা। অনেকেই যেমন সেদিকে ঝুঁকছেন, তেমনি শাহ বুঝিয়ে দিয়েছেন দৌড়াদৌড়ি করে নয়, বরং মাঠে ময়দানে কাজ দেখিয়ে তবেই টিকিট পাকা করতে হবে। এদিকে সল্ট লেকে অমিত শাহর সভা থেকে উঠে এসেছে আরও এক চমক। শাসন ক্ষমতা থেকে তৃণমূলকে সরিয়ে মসনদ দখলে মরিয়া বিজেপি। পাশা পাল্টাতে গেরুয়া শিবিরের ভরসাস্থল যে সেই দিলীপ ঘোষ। বুধবারের শাহী বৈঠকের পর ফের সক্রিয় বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। গত 1-1.5 বছরের দূরত্ব ঘুচিয়ে সল্টলেকের দলীয় কার্যালয় হাজির। বৈঠক করলেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আর প্রাক্তন বর্তমান সভাপতির একত্রে বৈঠক থেকে প্রশ্ন উঠছিল, তাহলে কি এবার পুরো দমে পাওয়া যাবে বঙ্গ বিজেপির সব থেকে সফল সভাপতিকে? একসময় তাঁর কেরামতিতেই পদ্ম ফুটেছিল রাজ্যের দিকে দিকে। সাংগঠনিক শক্তিতেও অনেকটাই এগিয়ে গিয়েছিল বিজেপি এ রাজ্যে। সেই দিলীপ ঘোষই যেন দীর্ঘদিন থেকে ব্রাত্য পার্টির অন্তরে। নেতৃত্বের টানাপোড়েন নিয়েও বিস্তর চাপানোতর চলেছে রাজনৈতিক মহলে। একদিন আগেই অমিত শাহের ডাকে একেবারে 1-to-1 বৈঠকও করেছেন। রাফ অ্যান্ড টাফ হিসেবে পরিচিত এই দিলীপ ঘোষের সভাপতিত্বকালেই সাফল্যের চূড়ায় পৌঁছেছিল বঙ্গ বিজেপি। 2019-এর লোকসভা নির্বাচনে 18টা আসন পায় বিজেপি, মনে আছে আপনাদের। আর 21-এর বিধানসভায় আসন সংখ্যা হলো 77। আর সেই দিলীপ ঘোষই দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধনে হাজিরের পর ছবিটা বদলে গেল। কার্যত ব্রাত্য বঙ্গ বিজেপিতে একের পর এক তির্যক বাঁধ ধেয়ে আসে দিলীপের দিকে। কোণঠাসা অবস্থায় চলে যান প্রাক্তন রাজ্য সভাপতি। যদি রাজনৈতিক ডামাডোল পরিস্থিতি কিভাবে তার মোকাবিলা করতে হয় বিস্তর জানা, সামলেছেন দক্ষ দিলীপ। ভেঙে না পড়ে অপেক্ষা করেছেন সময়ের জন্য। তাই অমিত শাহের বঙ্গ সফরের পর সময় ধরা দিল দিলীপের, বলাই যায়। এই অবস্থায় বৃহস্পতিবারের বৈঠকে দিলীপ ঘোষকে ফের সক্রিয় হওয়ার আবেদন খোদ অমিত শাহ। বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক সেরেছেন প্রাক্তন রাজ্য সভাপতি। তারপর শ্রমিক ভট্টাচার্য বলেন, এবার দিলীপ ঘোষ খেলবেন মাঠ জুড়ে। দীর্ঘদিন দল থেকে দূরে থেকে একাধিক সমালোচনার মুখে পড়তে হয়েছিল দিলীপকে। এতদিন কি করছিলেন তিনি, এই প্রশ্ন ওঠে দলের অন্দরেই। বৈঠকের পর সযত্নে উত্তর দিয়েছেন খোদ বর্তমান সভাপতি। দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে। এতদিন তো বাড়িতেই বসে রূপরেখা তৈরি করছে। কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি, সংবাদ মাধ্যম ঠিক করবে না। মাঠ জুড়ে খেলবে। দিলীপ ঘোষ বসেছিলেন না, দলের থেকে দূরেও তিনি ছিলেন না। তিনি করছিলেন ভোট ময়দানের একটা লড়াইয়ের ব্লু প্রিন্ট। ভোটে এবার সংঘবদ্ধ বিজেপিকে দেখবে বাংলা। সাজানো হয়েছে একের পর এক রূপরেখা। এখন আনুষ্ঠানিকভাবে সক্রিয় লড়াকু দিলীপ। তিনি ঝাঁপিয়ে পড়ছেন এবার শ্রমিকের সঙ্গে। কার্যকর্তা সেখানে আমরা সৈনিক। পার্টি যাকে যে কাজের যোগ্য মনে করে সেই কাজ দেয়। আমাকে এক সময় রাজ্যের সাধারণ সম্পাদক, রাজ্যের সভাপতি, তারপরে কেন্দ্রে দায়িত্ব দিয়েছিল। তো আমি তখন সেই রোল প্লে করেছি। আমাদের পরবর্তী জেনারেশন সবসময় রেডি থাকে, তো নেতৃত্ব পরিবর্তন হতে থাকে, পার্টি এগোতে থাকে। তো এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বাংলার ব্যাপারে ভাবছেন, করছেন, ডিসিশন নিচ্ছেন। আমি একজন কর্মী হিসেবে আছি, পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগানোর কথা ভাবছে। তো যেরকম দায়িত্ব আমি সেটা করব। আমি আমার মতো লড়াই করেছি, আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে পার্টি। আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ভরসা ছিল যে আমি পার্টির কাজ করেছি, যে কাজ আমাকে দেওয়া হয়েছে আমি আমার পুরো শরীর মন বুদ্ধি দিয়ে কাজ করেছি, সাফল্য এসছে। তো যখন আমাকে প্রয়োজন হবে তারা আমাকে ডেকে নেবে। একসঙ্গে দেখুন 16টি জনসভা করতে চলেছেন এবার শ্রমিক দিলীপ। আগামী 6 জানুয়ারি ব্যারাকপুরে সভা করার কথা রয়েছে আপাতভাবে দিলীপের। হতে পারে উত্তরে কোচবিহারও। একসঙ্গে সভা করতে চলেছেন 13ই জানুয়ারিও। সূত্রের খবর 6 থেকে 20 জানুয়ারি অর্থাৎ 20 জানুয়ারির মধ্যে বাংলার বিভিন্ন প্রান্তে অনেকগুলো জায়গায় 16টি সভা করবেন দিলীপ ঘোষেরা। বিষয় হলো, দিলীপ ঘোষের কর্মসূচিতে মিলেছে রাজ্য নেতৃত্বের
অনুমোদন। আর সেখানে অবশ্যই থাকছেন বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শাহী বৈঠকের পর ফের স্বমহিমায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনিও বুঝিয়ে দিলেন 26কে পাখির চোখ করে মাঠ জুড়ে খেলবেন তিনি। রাজ্য সভাপতি যেভাবে বলবেন সেভাবেই কাজ করব, বার্তা দিলেন খোদ দিলীপ। পাশাপাশি দলের প্রয়োজনে তিনি যে সব সময় রয়েছেন সেই বার্তাও দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তিনি বলেন, আমি 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, পরে অন্য দায়িত্ব সামলেছি। দলের যেভাবে আমাকে প্রয়োজন আমি আছি, লড়বো সেভাবে। পাশাপাশি রাজ্য জুড়ে সভা হবে একাধিক, বলেন দাবাং দিলীপ। তিনি আমাকে বলে গেছেন লাগুন, পুরোপুরি লাগতে হবে। তো মাননীয় রাজ্য সভাপতিরও ইচ্ছা ছিল। তো আজকে এলাম আমার সঙ্গে কথা বলতে। অনেক কমিটি তৈরি হয়েছে, আমি তো জানি না, সে ব্যাপারে একটু কথাবার্তা বললাম। আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম। আর কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা হোক, কোন জেলায় কি আছে, আগামী দিনে কাজের যে প্ল্যানিং হবে সেটা উনি যেরকম বলবেন আর সেভাবেই হবে। সে দায়িত্ব এখন কিছু হয়নি, আগামী দিনে হয়তো আরো হবে। এখন তো স্টেট কমিটি হয়নি, হয়ে গেলে আমার মনে হয় কাজ যে এগিয়ে যাবে, তখন নির্বাচনের বিভিন্ন রকম কমিটি হবে। আমি জানি না, আমার দায়িত্ব দেওয়া হবে। আমি বলেছি আমি পুরো সময় আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন আমি প্রায় 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো আমি সেভাবেই আজকেও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো। পার্টির যখন প্রয়োজন আছে তখন আমি আছি, সবাই থাকবে যাবো। উনিও আমাদের নেতা, সুকান্ত দা আছেন, বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। কারণ কি, এই যে আমাদের 294টা সিট আছে, সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয় তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় 4 জন মিলে সভা করি তো আমরা প্রভাব করতে পারবো না। আর সেই জন্য আমাদেরকে আলাদা আলাদাও সভা করতে হবে, একসঙ্গেও করতে হবে। এটা আগামী দিনে বোঝা যাবে কি হবে। তবে বিধানসভায় প্রার্থী হবেন কিনা সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের মুখে পড়েন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপের সাফ জবাব, দল চাইলে তিনি অবশ্যই লড়বেন। আর বিজেপিতে আদিও 90 দ্বন্দ্ব প্রসঙ্গে দিলীপের বক্তব্য, সেখানে দলের নতুন লোক আসতেই পারে, তার জন্য কর্মপদ্ধতি শিখতে হয়, দলে কোনো দ্বন্দ্ব নেই। দলে সক্রিয় হওয়া থেকে শুরু করে সমস্ত প্রশ্নের জবাবই রীতিমতো ছক্কা হাঁকালেন দিলীপ। সেটাও পার্টি ঠিক করবে। যদি বলে আমি প্রার্থী হব, কারণ এর আগে 3 বার হয়েছে, সেটাও পার্টি ঠিক করবে। যদি বলে আমি প্রার্থী হব, কারণ এর আগে 3 বার হয়েছে। দেখুন, বাংলা দখল করবে কে, এই প্রশ্নের উত্তর যখন খুঁজছেন রাজনীতির কারবারিরা, তখন এই রাজ্যে বিজেপির উত্থানের পিছনে দিলীপ ঘোষের ভূমিকার কথা আজও বলে থাকেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমীকরণটা বদলেছে, নতুন নেতাদের উপস্থিতি বেড়েছে, দূরে গিয়েছেন দিলীপ। সেই দিলীপকেই বুধবার দুপুরে দেখা গেল অমিত শাহর বৈঠকে। আর বৃহস্পতিবার সকালেই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘ বৈঠক। কিন্তু কেন হঠাৎই সক্রিয়তা? শীত ঘুম ভেঙে দিলীপকে ডাকাই বা হলো কেন? অমিত শাহর ভোকাল টনিকে কি কাজ হবে? মানে দলের মধ্যে আবারও কোণঠাসা হতে হবে না তো দিলীপকে? বলা যায় শাহী টনিকে কি জেগে উঠছেন দিলীপ? দিলীপের সক্রিয়তা কি বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে? সংগঠনকে এক ধাক্কা চাঙ্গা করার কোন টনিক দিলীপ এবার কর্মীদের দেন, বা তার কতটা ফল মেলে সে তো সময় বলবে। তবে আজ আপাতত শেষ করছি আজকের বেঙ্গল ভয়েস। সঙ্গে থাকবেন।